এই মুহূর্তে পুজোর প্রস্তুতি চলছে। ভদ্রকালী তলার মা ভদ্রকালী দেখতে পাচ্ছি। এবারে ভাবো না কিন্তু চা পাতার তৈরি রাধাকৃষ্ণ। ওই সাইডে দুটো পুতুল রয়েছে আর মাঝখানে কিন্তু প্যাঁচা। তাদের জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেখান থেকে কিন্তু রাজযাত্রার শুভ সূচনা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ঘড়িতে বাজে 11:30 মতো। আর সবাইকে জানাই শুভ রাজযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে। তোমাদের সকলেরই জানা শান্তিপুর কিন্তু রাসের জন্য বিখ্যাত, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে পুজো হয়। আজকে থেকে কিন্তু শুরু রাসযাত্রা। আজকে কিন্তু রাসযাত্রার প্রথম দিন, আর কালকে কিন্তু রয়েছে মাঝের রাস, আর পরশু দিনকে রয়েছে ভাঙা রাস। বন্ধুরা, আজকে কিন্তু প্রথম দিন, আর আজকে কিন্তু আমি তোমাদেরকে প্রথম দিনের যে রাস উৎসব শান্তিপুরের সেটাই কিন্তু দেখিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং ধামাকাদার হতে চলেছে। সাথে থাকো এবং দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছিলাম শান্তিপুর ওভারব্রিজে। এখন কিন্তু ওভারব্রিজ থেকে নেমে যাচ্ছি। কিভাবে আমি প্রত্যেকটা রাস দর্শন করব সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলো দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে এসে কিন্তু তোমরা দেখতে পারবে একটা পুজো প্যান্ডেল। এবারে কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে চলে যাব। চলে আসলাম কিন্তু একেবারে প্যান্ডেলের সামনে, আর সামনেটা কিন্তু জাস্ট অসাধারণ। চারপাশটা দেখো, চারপাশটাও কিন্তু খুব সুন্দর। এবারে আমি চলে যাব সামনে মায়ের দিকে। এই মুহূর্তে চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভেতরে, আর ভেতরটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে। ওপরটা দেখো, ওপরটা কিন্তু জাস্ট অসাধারণ। ওখানে দেখতে পাচ্ছি একটা গিরগিটি রয়েছে, আর এই জায়গাটা দেখছো এখানে কিন্তু মাকে রাখা হবে। মা কিন্তু এখন আসেনি। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম ঢাকাপাড়া ও রিয়েল কোয়ার্টার্সের এবারে রাজযাত্রার প্যান্ডেল। এবার আমি চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তাহলে চলো যাওয়া যাক। আমি কিন্তু 2 নম্বরে তোমাদেরকে একটা প্যান্ডেল দেখিয়ে চলে আসলাম 3 নম্বরে। আর 3 নম্বরে দেখতে পাচ্ছ এই সাইডে গেলে কিন্তু প্রচুর পরিমাণে প্যান্ডেল রয়েছে, সেটাই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলো দেখতে থাকো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে কিন্তু 3 মিনিটের হাঁটা পথে তোমরা পেয়ে যাবে যুব মুক্তি সংঘ ক্লাব। আর এবারে কিন্তু যুব মুক্তি সংঘ ক্লাবের ভাবনা থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ঠাকুরও কিন্তু চলে এসেছে প্যান্ডেলে, কারণ আজকে কিন্তু প্রথম দিন রাসের। এবার আমি আস্তে আস্তে সামনে যাব, গিয়ে তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দেব। এই মুহূর্তে পুজোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ, আর আজকে কিন্তু প্রথম দিন। আর ঠাকুরের মুখটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যুব মুক্তি সংঘের এবারে থিম থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে। তাহলে চলো যাওয়া যাক। আমি কিন্তু এই সাইড দিয়ে ওই রাস্তায় গেছিলাম, ওই রাস্তা দিয়ে একটা ঠাকুর দেখে কিন্তু চলে আসলাম এই সাইডে। এবারে কিন্তু এই দিকে চলে যাবো, এই দিকে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, যুব মুক্তি সংঘ থেকে কিন্তু চলে আসলাম রেল বাজারে, আর এবারে কিন্তু দেখতে পাচ্ছ রেল বাজারের প্যান্ডেল এটা। এবার আস্তে আস্তে কিন্তু আমি সামনে যাব, গিয়ে ঠাকুর দেখিয়ে দেবো তোমাদেরকে। বন্ধুরা, রাসযাত্রা কিন্তু শ্রীকৃষ্ণের। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কদম গাছ রয়েছে, কদম গাছে বসে রয়েছে শ্রীকৃষ্ণ, আর নিচে কিন্তু স্নান করছে সখীরা। শ্রীকৃষ্ণ যখন সখীদের কাপড় লুকিয়ে রেখেছিল সেই দৃশ্যটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর ওইখানটায় দেখতে পাচ্ছ ওখানে কিন্তু শ্রীকৃষ্ণের পিতা বসুদেব যখন শ্রীকৃষ্ণকে ছোটবেলায় নিয়ে যাচ্ছিল গঙ্গার ওপর দিয়ে, সেই দৃশ্যটা কিন্তু দেখানো হয়েছে। প্রথম দিনের যে পুজো সেটা কিন্তু এই মুহূর্তে এই প্যান্ডেলে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। ঠাকুর মশাই কিন্তু বসে পুজো করছে। আমি তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিলাম। ঠাকুর মশাই কিন্তু নারায়ণের পুজো করছে। বন্ধুরা, এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম শান্তিপুর রাসযাত্রার রেল বাজারের যে পুজো মণ্ডপ।
এবারে কিন্তু আমি আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে চলে যাব, তাহলে চলো বন্ধুরা। রেল বাজার থেকে কিন্তু চলে আসলাম ভদ্রকালীতলা মহাশক্তি সঙ্গে। আর এবারে কিন্তু ভদ্রকালীতলা মহাশক্তি সঙ্গের থিম প্যারিসের ডিজনিল্যান্ড, তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে। এবারে চলে যাবো প্যান্ডেলের ভেতরে, ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দেবো। চলে আসলাম একেবারে ঠাকুরের সামনে, আর এটা কিন্তু ভদ্রকালীতলার মা ভদ্রকালী, দেখতে পাচ্ছ। শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে কালো। আর এটা কিন্তু প্যারিসের ডিজনিল্যান্ডের ভেতরের অংশ, জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম মহাশক্তি সংঘের মা ভদ্রকালীকে, আর এখানে কিন্তু কালী পুজোই হয়। তাহলে চলো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। মহাশক্তি সংঘ থেকে কিন্তু চলে আসলাম রামকৃষ্ণ সংঘে, আর এবারে কিন্তু রামকৃষ্ণ সংঘের ভাবনায় যন্ত্রেই জীবন যন্ত্রণায়, দেখতে পাচ্ছ। এবার আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলটা দেখিয়ে দেবো। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে, আর ভিতরটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আর এবারে থিম কিন্তু যন্ত্রই জীবন যন্ত্রণার। নতুন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে আমাদের কতটা পরিমাণে ক্ষতি হয়েছে সেটাই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবারে কিন্তু আমি আস্তে আস্তে ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দেবো। তাহলে চলো যাওয়া যাক। মাঝখানে বসে রয়েছে গণপতি বাপ্পা, আর ভেতরটা কিন্তু জাস্ট অসাধারণ। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ চলে আসলাম একেবারে ঠাকুরের সামনে। এই সাইডে দেখতে পাচ্ছ তিনটে সখী রয়েছে, আর এই সাইডে কিন্তু রয়েছে তিনটে সখী, আর মাঝখানে কিন্তু রয়েছে রাধা কৃষ্ণ। সখীদের নিয়ে কিন্তু নৃত্য করছে, সেই দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম রামকৃষ্ণ সংঘের থিম যন্ত্রেই জীবন যন্ত্রণা, জাস্ট কিন্তু অসাধারণ থিমটি। এবারে কিন্তু চলে যাবো নেক্সট প্যান্ডেলে, তাহলে চলো। মহাশক্তি সংঘ থেকে কিন্তু চলে গেছিলাম রামকৃষ্ণ সংঘে, আর এবারে কিন্তু চলে যাবো এইদিকে মহামিলন সংঘে। চলে আসলাম নবমিলন সংঘে, আর এবারে কিন্তু নবমিলন সংঘের ভাবনা মায়াপুরের ইস্কন মন্দিরে আদলে করা হয়েছে, জাস্ট অসাধারণ। বন্ধুরা এবারে কিন্তু আস্তে আস্তে ভেতরে যাব, ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দেব। এটা হলো প্যান্ডেলের ভেতরের অংশ, মাঝখানে একটা ঝাড়বাতি রয়েছে, দেখতে পাচ্ছ। চলে আসলাম ভগবান বিষ্ণুর সামনে, সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম নবমিলন সংঘের প্যান্ডেল ও ঠাকুর। তাহলে চলো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। নবমিলন সংঘ থেকে কিছুটা হাঁটা পথে কিন্তু তোমাদের সামনে আসলেই পড়বে বাইগাছি পাড়া, আর এবারে কিন্তু বাইগাছি পাড়ার থিম এটাই, বাঁশের তৈরি প্যান্ডেল। এবারে আস্তে আস্তে আমি সামনে যাব প্যান্ডেলের। আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। চলে আসলাম নারায়ণের সামনে, এখানে কিন্তু পুজো কমপ্লিট, প্রসাদ বিতরণী চলছে, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইগাছি পাড়ার রাসের প্যান্ডেল। এবারে কিন্তু চলে যাবো নেক্সট প্যান্ডেলে, তাহলে চলো। বাইগাছি পাড়া সত্যনারায়ণ পুজো দেখে কিন্তু আমরা চলে আসলাম বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের পুজো প্রাঙ্গণে, আর এবারে কিন্তু এখানকার থিম কম্বোডিয়ার সিলভার প্যাগোডা, দেখতে পাচ্ছ। বন্ধুরা বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ কিন্তু চা পাতার প্রতিমা,
দেখতে পাচ্ছ। আর এই প্রতিমাটা কি দিয়ে তৈরি হচ্ছে সেই উপাদানগুলো কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। তোমরা এবারে কিন্তু দেখতে পারবে অগ্রগামী ক্লাবে চায়ের তৈরি। তাহলে চলো আস্তে আস্তে ঠাকুরের সামনে যাওয়া যাক। বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের এবারে ভাবনা কিন্তু চা পাতার তৈরি রাধাকৃষ্ণ, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে। ঠাকুরটা পুরোটা কিন্তু চায়ের তৈরি। আর এই সাইডে দেখতে পাচ্ছ ওপরে মানে মায়ের যে চালাগুলো সেগুলো কিন্তু চা করতে যা যা জিনিস প্রয়োজন, কাপ থেকে শুরু করে ছাঁকুনি থেকে শুরু করে সেই সমস্ত জিনিসগুলো দিয়ে কিন্তু করা হয়েছে। বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের এবারের পুজো। আর এবারে কিন্তু বিশেষ আকর্ষণ থাকছে, পুরো কিন্তু চা পাতা দিয়ে তৈরি রাধাকৃষ্ণের মূর্তি, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এবারে থিম কিন্তু কম্বোডিয়ার সিলভার প্যাগোডা। মোটামুটিভাবে সমস্তটা দেখিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমার চা পাতার রাধাকৃষ্ণের মূর্তিটা তোমাদের কেমন লেগেছে। তাহলে চলো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। বাইগাছি মোড় অগ্রগামী ক্লাব থেকে কিন্তু চলে আসলাম বাইগাছি হাসপাতাল কোয়ার্টারে। আর এবারে কিন্তু বাইগাছি হাসপাতালের বিশেষ আকর্ষণ বাঁকুড়ার মাটির পুতুলের মণ্ডপ। দেখতে পাচ্ছ ব্যানার টাঙানো রয়েছে, সার্বজনীন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। আর এবারের বিশেষ আকর্ষণ বাঁকুড়ার মাটির পুতুলের মণ্ডপ। তাহলে চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে যাওয়া যাক। চলে আসলাম একেবারে প্যান্ডেলের সামনে। আর এই দেখো এটা কিন্তু প্যান্ডেল। বন্ধুরা এবারে কিন্তু থিম হলো বাঁকুড়ার মাটির পুতুলের থিম, জাস্ট অসাধারণ প্যান্ডেলটা। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুই সাইডে দুটো পুতুল রয়েছে আর মাঝখানে কিন্তু প্যাঁচা রয়েছে। আর দেখো এই দিকে কিন্তু পুরোটা মাথা রয়েছে পুতুলের। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ। চলে আসলাম একেবারে ঠাকুরের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের জুটিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে। একটা নৌকার ওপরে কিন্তু বসে রয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ নারায়ণের পুজো চলছে। প্যান্ডেলের চারপাশে কিন্তু একটা একটা করে পুতুল লাগানো রয়েছে দেখতে পাচ্ছ। ভেতরটাও কিন্তু জাস্ট অসাধারণ। পর সজন নব সাজে ওঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি। বন্ধুরা এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম হাসপাতাল মোড় কর্নারের এবারে রাসের প্যান্ডেল এবং ঠাকুর, জাস্ট অসাধারণ হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু পুজো চলছে। তাহলে চলো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। বন্ধুরা শান্তিপুর মানেই কিন্তু রাস উৎসব। আর এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে কিন্তু রাসযাত্রার শুভ সূচনা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর বড় গোসাইয়ের বাড়িতে। এখান থেকে কিন্তু রাসযাত্রার সূচনা হয়েছিল। আর এই মুহূর্তে কিন্তু আমি বড় গোসাইয়ের বাড়ির ঠাকুরগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই জায়গায় না আসলে কিন্তু আমার ভিডিওটাও সম্পূর্ণ হবে না। তাহলে চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যায়। অলরেডি কিন্তু দর্শকদের আগমন হয়ে গেছে, কেননা এখানে কিন্তু রাসলীলা কীর্তন চলে অনেক দিন ধরে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে, এসে কিন্তু এখানটায় থাকে এবং গান শোনে সারারাত্রি যাপন করে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ ওই সাইডটাই কিন্তু অলরেডি চলে এসেছে দর্শকরা। এবারে কিন্তু আস্তে আস্তে আমি ঠাকুর দেখিয়ে দেবো এখানকার। প্রত্যেকবারের মতনই কিন্তু এখানে দেখো কিছু ঠাকুর রয়েছে, মানে রাধাকৃষ্ণ আর তার সখীদের কিন্তু এখানটায় রেখেছে। আর ভেতরে কিন্তু দেখো ঠাকুর এই মুহূর্তে চলে আসছে। আর এখনো কিন্তু কমপ্লিট হয়নি, মানে ভেতরে ঠাকুর কিন্তু এখনো আসেনি। এই ঠাকুরগুলোকে এখন ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। বন্ধুরা চলে আসলাম বড় গোস্বামীর একেবারে বাড়ির সামনে, অদ্বৈত অঙ্গন। এবারে আস্তে আস্তে ভেতরে যাব। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বড় গোস্বামীর একেবারে বাড়ির ভেতরে।
আর এই জায়গাটা কিন্তু অনেকটুকু, এই মুহূর্তে কিন্তু অনেক ভক্তের সমাগম হয়েছে এখানে, প্রত্যেকবারই কিন্তু হয়। আর এখানে কিন্তু অনুষ্ঠানও হয়। রাসের সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, দেখতে পাচ্ছ অনেক দর্শক কিন্তু এখানে আসে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আর অনেকে কিন্তু এখানটায় রাত্রে জেগে গান শোনেন, মানে এখানে কিন্তু থেকে যায় অলরেডি 3-4 দিন ধরে থাকে শুধুমাত্র রাস দেখার জন্য। আর মোটামুটিভাবে কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিয়েছি বন্ধুরা। এই মুহূর্তে কিন্তু আমি মোটামুটিভাবে তোমাদের 10টা প্যান্ডেল দেখিয়ে দিয়েছি। আর কি বলবো, প্রচুর পরিমাণে কিন্তু প্যান্ডেল ও ঠাকুর রয়েছে এখানে, কেননা শান্তিপুর রাসের জন্য বিখ্যাত, তোমাদের সকলেরই জানা। আর মোটামুটিভাবে কিন্তু স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে, কিভাবে দেখবে, সমস্তটা পায়ে হেঁটে সেটা কিন্তু শেয়ার করেছি। যে সমস্ত দর্শকরা এখানটায় আসে, মানে রাত্রিবাস করে এখানে রাস দেখেন, তাদের জন্য কিন্তু এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। বড় গোস্বামীর বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর দর্শক কিন্তু এখানটায় লাইন দিয়েছে, লাইন দিয়ে কিন্তু প্রসাদ খাচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আবারও চলে আসলাম সকালবেলা যেখান থেকে ভিডিও শুরু করেছিলাম গুড মর্নিং বলে। এখন কিন্তু মোটামুটিভাবে গুড ইভিনিং হতে চলেছে, প্রায় সন্ধ্যা লাগো। তোমাদেরকে মোটামুটিভাবে শান্তিপুরের টপ 10টা প্যান্ডেল কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর কি বলবো বন্ধুরা, আজকে কিন্তু প্রথম রাস ছিল। প্রথম রাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর বড় গোস্বামীর পুজোটা তোমাদের কেমন লেগেছে, যেটা আদি পুজো, যেটা থেকে কিন্তু রাসের উৎপত্তি হয়েছে শান্তিপুরে, সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সম্প্রীত ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।